এটাকে যেই চেয়ে এটা ইয়ে হতে পারে। হ্যাঁ, এটা কেমন, যেমন আপনার এই যে ভাগবতীয় কথা এমনই পাওয়ার, যেমন হীরের আংটি স্বর্ণের আংটি বা হীরের টুকরা স্বর্ণের টুকরা 100 বছরও যদি মধ্যমার মধ্যে পড়ে থাকে, 100 বছর পরে সেখানে আপনি কি করেন, তুলে নেন সেই হীরের টুকরা স্বর্ণ নেন। ঠিক তদ্রূপ ভাগবতীয় কথা, কৃষ্ণ কথা, গোবিন্দের কথা আপনার হৃদয়ে যদি একবার যদি আপনি আবিষ্ট করতে 100 বছরও এটা ক্ষয় নেই, অক্ষয় অব্যয়। এই কথা ভাগবতীয় কথা এতই স্পিরিচুয়াল পাওয়ারটা, এটা আপনি যতটুকু এটা যতটুকু আগাছেন সেটা ছোট্ট এটাই থাকবে, এটা রিজার্ভ আপনার, এটা ক্ষয় নেই, অক্ষয় অব্যয়। পরবর্তী জন্য ওইখান থেকে শুরু হবে, এটা কোনো ক্ষয় নেই। হ্যাঁ, আমরা নেক্সট হতে যাচ্ছি। নহি জ্ঞানেন সদৃশম প্রবৃত্তম ইহ বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। এই জগতের জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। যথাসময়ে সেই জ্ঞানকে যোগসিদ্ধ ব্যক্তি স্বয়ং আত্মাতে অনুভব করে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাই ওই যে দ্বাদশ অধ্যায়ে যারা পড়ছিলেন সেখানের মধ্যে কর্মের মধ্যে জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান হইতে ধ্যান, ধ্যান হইতে যোগ্য, এইভাবে ধারাবাহিক। আবার ওই একটু আগে আমি ওটা ব্যাখ্যা করতে পারিনি যে মহাপ্রভু চৈতন্য চরিত্রের যে কথাটা বলছেন, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। যারা পারমার্থিক কর্ম করে, হ্যাঁ, এদের মধ্যে কোটি জনের মধ্যে এক শ্রেষ্ঠকে যে জ্ঞানী। কোন জ্ঞানে জ্ঞানী? জাগতিক পিএইচডি ডক্টরের দিকে জজ, ব্যারিস্টার, ডাক্তার সে না, পারমার্থিক জ্ঞানে যে জ্ঞানী সেই জ্ঞানী। তাহলে দেখা যায় যে কর্মনিষ্ঠর মধ্যে যে জ্ঞানী পারমার্থিক জ্ঞানে সে শ্রেষ্ঠ। আবার কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, সেটা যাবো না। কোটি মুক্তের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত, কতটুকু আমরা যাবো না আজকে এখানে। তাহলে জ্ঞান কিন্তু পারমার্থিক জ্ঞান যদি আপনার হৃদয়ে থাকে, আপনার এই দেহ কিন্তু জেনে তেনভাবে এটা নিঃশ্বাস যেখানে সেখানে জন্মে টেমনে এটা সরকার ঠিক মতনই হবে। হ্যাঁ, অতএব জ্ঞানকে দেখেন এখানের মধ্যে জ্ঞানকে ওই যে আবার আরেকটি কথা একটু বাড়াই জিনিসটা বলি, যে জ্ঞান আর ভক্তি, কর্মজ্ঞান ভক্তি তিনটাই তো গীতা। সেখানে বলতেছে জ্ঞান মুক্তি দিতে না রে ভক্তি বিনা, কৃষ্ণ উন্মুখে সে মুক্তি হয় বিনা জ্ঞানে। এটা যদিও এখানতে এটির জন্য জ্ঞান আর তারপরে এটা আমরা জানা দেবো। কি বললাম? জ্ঞান মুক্তি দিতে না রে ভক্তি বিনে, কৃষ্ণ উন্মুখে সে মুক্তি হয় বিনা জ্ঞান। অর্থাৎ এখানে আসলে এই কথায় হয়তো জ্ঞানকে একটু আপত্তি করেছে। ডক্টর মহানব্বতী বলতে এটি সুন্দরভাবে বুঝাইছে যে গোবিন্দকে আমরা জানতে হলে আমাদের জ্ঞানের দরকার আছে, পারমার্থিক জ্ঞান আছে। ভগবানকে ধরতে হলে যে আমরা অবতার তত্ত্ব ভাগবত যখন পড়ি তখন সেখানের ব্যাখ্যা বিভিন্ন মহাজন দিয়েছে যে গোবিন্দকে জানতে হলে, ভগবানকে জানতে হলে তার আগে অবতার তত্ত্ব জানতে হবে। অর্থাৎ কখন আসেন, কোথায় আসেন, কী কারণে, তার কাজটা কি। একজন মানে কঠিন দুরাচারীকে, ওয়ার্ল্ড ফেমাস একজন খারাপ লোককে যখন ওই যে ইন্টারপোলের মাধ্যমে অ্যালার্ট দেওয়া হয়, তাকে ধরতে হলে যে এটার একটা সিস্টেম আছে যে সে কোথায় আড্ডা দেয়, সে কী খায়, কোথায় যায়, কোথায় যেতে পারে। তারপর বিভিন্ন সিমটম, যেমন আপনারা অনেক সময় দেখবেন যে পেপারে পাবেন এই সিগারেটের অবশিষ্ট অংশ থেকেই কিন্তু অপরাধী ধরে ফেলে। কীভাবে? এই সিগারেট কে খায়, একটা সিমটম থেকে ধরে ফেলে। তাই গোবিন্দকে জানতে হলে গোবিন্দ কোথায় আসে, কেন আসে, অবতার তত্ত্বটা আমাদের জানতে হবে, তাহলে কিন্তু গোবিন্দকে জানা যায়। তাই এখন গোবিন্দকে জানতে হলে আগে জ্ঞান লাগবে, পারমার্থিক জ্ঞান। ডক্টর মহানব্বত যে ব্রহ্মচারী এই কথাটার ব্যাখ্যা চৈতন্য চরিত্রামৃত গীতার এই কথাটাকে একটু ব্যাখ্যা দিয়ে বললেন এভাবে, গোবিন্দকে আমরা আগে আবিষ্কার করবো জ্ঞান দ্বারা। তিনি কোথায় আছেন, কেন আসেন, ওনার কাজটা কি, এটা জ্ঞান দ্বারা আগে আমরা তাকে আবিষ্কার করব কোথায় আছেন। তারপর যখন তাকে পেয়ে যাব তখন তাকে উপভোগ করব, আস্বাদন করব, তার রূপের মাঝে অপরূপ দর্শন করবে। কি দ্বারা? ভক্তি। ভক্তি ছাড়া তাকে আস্বাদন করা যাবে। আবার আরো একটু বাবা বুঝলেন, গোবিন্দের বাড়ি আমাকে পৌঁছায় দিবে জ্ঞান, বাড়ি পর্যন্ত আমারে পৌঁছায় দিবে জ্ঞান। না জানলে আমরা পারমার্থিক গোবিন্দ কোথা থেকে বাড়ি ঘর কোথায় দেখেন, সে বাড়ির ডোর পর্যন্ত পৌঁছায় দিবে জ্ঞান, ভাগবতীয় জ্ঞান, হ্যাঁ, গীতা জ্ঞান। কিন্তু যখন ডোর পর্যন্ত পৌঁছাবে কিন্তু অন্তর্মহলে ভিতর মহল ঢুকতে হলে আর জ্ঞানের অধিকার নেই, তখন লাগবে ভক্তি।
ডক্টর মোহাম্মদী কত সুন্দর করে বুঝেছে যে অন্তর্মহলে গোবিন্দের সাক্ষাৎ পেতে হলে তখন লাগবে ভক্তি। বাড়ি পর্যন্ত জ্ঞানে পৌঁছায় দিবে, কিন্তু অন্তর বলে নো ইন্টারেস্ট, সেখানে আর প্রবেশাধিকার নাই যদি ভক্তি হয়ে থাকে। এই জন্য বলছি জ্ঞান মুক্তি দিতে না রে ভক্তি বিনে, কৃষ্ণ উন্মুখে সে মুক্তি হয় বিনে। এটা আর তত্ত্ব আরো গভীর আছে, এ সম্বন্ধে বহুজন আছে, আমরা তাড়াতাড়ি শেষ করবো। আচ্ছা, করলাম এই প্রভু একটু সাহায্য